के निर्मल पानी में नहाने से क्या होगा? যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? শীতল হয়ে যাবে মন প্রাণ। শীতল শীতল होत शरीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना जमुना के तीर जमुना के तीर जमुना के तीर जमुना के किनारे में जो श्याम सुंदर नाच रहा है वो देखने में कैसे है? যে শ্যাম সুন্দর নাচছেন তিনি দেখতে কেমন? দেখতে কেমন? মোর মুকুট মাথায় রয়েছে ময়ূরের পালক, অঙ্গে পীতাম্বর। মোর মুকুট পীতাম্বর শোভে मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे মাথায় ময়ূরের পালক, অঙ্গে পীতাম্বর। আর কি আছে জানো? কানে দুলছে ঝলমলে হীরের কুণ্ডল। कुंडल झलकत हीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर जमुना के तीर जमुना के तीर जमुना जमुना के तीर जमुना के तीर जमुना के तीर এই যে যমুনার তীরে শ্যাম সুন্দরকে দেখতে পেলাম। এত সুন্দর শ্রীকৃষ্ণের সঙ্গে কে আছে? संग लिए बलबीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा हरे बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा संग लिए बलबीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो चलो जमुना तीर जमुना तीर जमुना तीर। এত সুন্দর একটি ভজন বাবা গঙ্গা তীর থেকে যমুনার তীরে নিয়ে গেল। কে রচনা করেছেন? রাজকন্যা মীরাবাই, যিনি গোবিন্দকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পেরেছিলেন। সেই মীরাবাইয়ের লেখাই ভজন। मेरा के मेरा के मेरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरधर
प्रभु गिरिधर नागर मीरा के এই যে गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल उनके चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना चलो जमुना 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 तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना वृंदावन सखी भुवो वितनोति कीर्तिम यदेवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनुमत्त मयूर नृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्य समस्त सत्रम्। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের। দেখুন মায়েরা, সনাতন ধর্মের শাস্ত্র পৃথিবীর প্রতি বিরাট বড় একটা ভগবানের আশীর্বাদ। ভগবানের বাণী কখনো ভগবান নিজে বলেছেন, কখনো মুনি ঋষির মাধ্যমে বলিয়েছেন। আমাদের সনাতন ধর্মের এত শাস্ত্র, তার জন্য আমাদের খুব গর্ব। কারণ পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। ইসলাম ধর্মের কোরআন পৃথিবীতে অনেকে মানে একটি বিশেষ ধর্মগ্রন্থ, কিন্তু ১৫০০ বছর আগে তার আবির্ভাব। কোরআন সারা পৃথিবীর লোকে মানে ১৫০০ বছর আগের শাস্ত্র। বাইবেল সারা পৃথিবীর লোকে মানে ২০০০ বছর আগের শাস্ত্র। বৌদ্ধদের ত্রিপিটক সারা পৃথিবীর লোকে মানে সেটা ২৫০০ বছর আগের শাস্ত্র। আর সনাতন ধর্মের বেদ সারা পৃথিবীর লোক মাথায় করে রাখে, কারণ বেদ হচ্ছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ। ত্রিপিটক হচ্ছে ২৫০০ বছর আগের, আর তার থেকেও হাজার হাজার বছর আগের এই বেদ। সেই বেদেরই তত্ত্ব যখন ঘটনাবলীর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে পুরাণ। ১৮টা পুরাণ আছে। ১৮টা পুরাণের নাম কি? মদ্বয়ং ভদ্বয়ং চৈব ব্রত্রয়ং বচতুষ্টয়ং অনাপলিঙ্গ কুস্কানি পুরাণানি পৃথক পৃথক। এটা হচ্ছে ১৮টা পুরাণের নাম মুখস্থ রাখার সূত্র। মদ্বয়ং মানে ম দিয়ে দুটো পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। ভদ্বয়ং মানে ভ দিয়ে দুটো পুরাণ,
ভাগবত এবং ভবিষ্য পুরাণ। ব্রত্রয়ম মানে বৈরফল দিয়ে তিনটে পুরাণ, বৈরফল দিয়ে ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আর ব্রহ্মবৈবর্ত পুরাণ, তিনটে পুরাণ বৈরফল দিয়ে। ব চতুষ্টয়ম শুধু ব দিয়ে চারটে পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ এবং বিষ্ণু পুরাণ। ব দিয়ে চারটে হয়ে গেল। এবার অ না প লিঙ্গ কুস্ক, অতে অগ্নিপুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্মপুরাণ, লিঙ্গতে লিঙ্গ পুরাণ, গতে গরুড় পুরাণ, কুতে কুর্ম পুরাণ এবং স্কতে স্কন্দ পুরাণ। এই 18টি পুরাণ হচ্ছে সনাতন ধর্মের মহাপুরাণ। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। সেইখানের যে শ্লোকটি বললাম, বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविन्द वेणुमनुमातमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वरतान्य समस्त सत्वम्। এর মানেটা কি? হে ভক্তগণ, এই যে এত বড় কীর্তনের আসর করেছেন এইখানকার ভক্তগণ মিলিত হয়ে, মাস্টার মশাই তাদের সঙ্গে রয়েছেন, ওনারা যাচ্ছেন আপনাদের কাছে কীর্তন সেবার জন্য, গৌর গোবিন্দ সেবার জন্য। ওনাদের ভিক্ষার আঁচলে যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন, কারণ আপনাদের সকলের সহযোগিতায় এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। কালকে অনেক কীর্তন এখানে পরিবেশিত হয়েছে, আজকেও হচ্ছে, সারা দিন আজকে কীর্তন চলেছে। তাই এই যে বিরাট অনুষ্ঠান এনারা করছেন, ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন, যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন। এবার শ্লোকটার মানেটা বলি, বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তি। ওই দেখো সখী, বৃন্দাবনের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীতে কীর্তি ছড়ায় কখন? কারণ নাম ফাটে কখন বাবা? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে লক্ষ্মী লাভ হলে নাম ফাটে। একটা উদাহরণ দিই, মনে করুন একটা চায়ের দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়, এবার সবাই তাকে বকা দেয়, এই ছেলে হাট, এই কাপটা নিয়ে যা, প্লেটটা ধুয়ে নিয়ে আয়। কিন্তু মনে করুন ওই ছেলেটি যদি একটা লটারিতে টিকিট পায়, লটারিতে যদি টিকিট লাগে তার কপালে, মনে করুন 2 কোটি টাকা পেয়ে গেল, ওই যে কাপ প্লেট ধুয়ে বেড়ায় যে ছেলে, তার ভাগ্যে যদি লটারির টিকিট লেগে যায়, দেখবেন পরের দিনই খবরের কাগজে তার নাম, আর সারা দেশের লোক তার নাম মুখস্থ করে ফেলেছে। তার মানে ওই টিকিটটা তার কপালে জুটলো বলে তার নাম সারা দেশ বিদেশে ছড়িয়ে গেল। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায় কেন না? বৃন্দাবনেরও কপাল খুলেছে। বৃন্দাবনে গোলক থেকে ভগবান নেমে এসেছেন লীলা করার জন্য। এত সুন্দর লীলা তিনি করছেন যে শাস্ত্রের পাতায় পাতায় বৃন্দাবনের নাম। এত সুন্দর বাঁশি তিনি বাজাচ্ছেন, গোবিন্দ বেণুমনুমত ময়ূর নৃত্যম। এত সুন্দর বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, যে বাঁশি শুনে ময়ূরগুলো পেখম তুলে নৃত্য করছে, আর অন্যান্য জীব যারা আছে তারাও হাততালি দিচ্ছে ওই বাঁশির সুর শুনে। ধন্য বৃন্দাবন, ধন্য গোবিন্দের বংশীর ধ্বনি। সেই বাঁশি শুনে সকাল থেকে আমার রাধারানীর মনটা বড় কষ্ট পাচ্ছে। ধনী আমার রাই, ধনী আমার। সখীদেরকে বলছে, ওরে সখী, গোবিন্দের এই পোড়া বাঁশি কেন বাজে, কেন বাজে, কেন বাজে? আমি আজ বিধাতার বিধানে আগুন দিতে চাই। রাধারানীর খুব কষ্ট হয়েছে আজকে, তাই বলছে বিধাতার বিধানে আমি আগুন দেব। যে বিধাতা আমাকে কুলকামিনী করেছে, সোজা পা লাগাবেন না, এটা অন্য।
ভৈরবীর সব পর্দা, কিন্তু পাটা প্রধান থাকবে না। মাধা নিসা রে নিসা, এই বডি থাকবে, এই বডি থাকবে সুরের। মাধা পা, এইটা দিলেই গন্ডগোল হয়ে যায়, এই দিলে একদম রাগের 12টা বেজে যায়। এটা হচ্ছে কীর্তনের গৌরী রাগের রূপ। সব ভৈরবীর পর্দা, কিন্তু ভৈরবী মনেই হবে না, সুরের ছকটা এমন। মাধা নিসা রে নিসা গা, মাধা রে সরে নিসা দা, মাধা নি সরে নিসা। রাধারানী আজকে বলছেন আমার খুব কষ্ট হচ্ছে, আমি বিধাতাকে বুঝিয়ে দিতে চাই। ওগো বিধাতা, তুমি আমাকে কুলগামিনী করলে কেন? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা তো মুখ ফুটে কাউকে বলতে পারি না। কৃষ্ণকেই যদি আমার ভালোবাসা আমার কপালে লিখে রাখো, তাহলে আমাকে কেন কুলগামিনী করলে? আর কৃষ্ণকে কেন এত সুন্দর করে গড়লে তুমি? ওই বিধাতা যে পড়াশোনা করেছে সেই পড়াশোনায় আমি আগুন দেব, বিধাতার বিধানে আমি আগুন দেব। বিধের বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল ভেজাই গো। সখী রে বিধির বিধানে হাম, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি আমায় কুলে কামিনী কয়ে আমার কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলে মিনি কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলে কামিনী কৃষ্ণ ভজন করতে দেয় না, আমার কুলে কইলে কৃষ্ণ ভজন করতে দেয়, আমার কুলে কইলে ভজন করতে দেয়, আমার কুলে কামিনী কইলে ভজন করতে দেয়। আমি আমি সেই বিধানে আগুন দেব। গো যদি সে পরাণ বধূ তার দেখা পায় গো, তার দেখা বিধাতার বিধানে আমি আগুন দেব। হ্যাঁ গো, বিধানে আগুন দেওয়াটা কি খুব ভালো কাজ? বিধান মানে তো বইপত্র নাকি? বিধাতা যদি কোনো বিধান বানায় তাকে তো পড়াশোনা করতে হয়েছে, যারা আইন বানায় তাদের তো পড়াশোনা করতে হয়।
আমাদের ভারতবর্ষের সংবিধান যারা তৈরি করেছেন তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আসন জুড়ে আছেন ডক্টর আম্বেদকর। তা আম্বেদকরকে তো পড়াশোনা করতে হয়েছে নাকি? পড়াশোনা না করলে তো আর সে সংবিধান তৈরি করতে সহযোগিতা করতে পারেনি। তাহলে আইন যারা বানায় তাদের তো পড়াশোনা লাগে। রাধারানী বলছেন যে আমি ওই পড়াশোনাটাকেই আগুন দেব, যে বিধাতা কি শাস্ত্র পড়াশোনা করে এইরকম বিধান করেছে যে আমাকে কুলকামিনী করেছে আর শ্রীকৃষ্ণকে এত সুন্দর করেছে। আমি কৃষ্ণকে ভালোবাসলাম কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবো না আমি কৃষ্ণকে ভালোবাসি। ওর বিধানে আমি আগুন দিতে চাই, কিন্তু বিধাতাকে তো এখন পাচ্ছি না কাছে। কৃষ্ণ যদি আমার কাছে আসে আমি কৃষ্ণকে বলবো তুমি তো অনেক কঠিন কঠিন কাজ করতে পারো, আমার হয়ে তুমি বিধাতার বিধানে আগুন দাও দেখি। ললিতা বিশাখা বলে ওগো রাধে, তুই তো প্রতিদিন গোবিন্দের দর্শন পাস, কিন্তু তখন কেন তার কাছে এই কথা বলিস না? আমাদেরকে দেখলে যত আক্ষেপের কথা বলিস, কৃষ্ণকে তো রোজই কাছে পাস, তখন কেন বলিস না? রাধারানী বলে তোরা ঠিক বলেছিস, গোবিন্দকে আমি প্রতিদিন কাছে পাই বটে, কিন্তু তাকে আমি কোনো দুঃখের কথা বলতে পারি না। কেন জানিস? তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে। ওই বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই ওই রে। বদন পানে চাইলে পরে এখন কিছুই আমার মনে পড়ে না। যদি সে তার দেখা পাই গো, তার দেখা পাই। এই বৃন্দাবনে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা আমার সঙ্গে আমার গোবিন্দের বিচ্ছেদ ঘটাতে চায়। যারা আমার সঙ্গে আমার গোবিন্দের বিচ্ছেদ ঘটাতে চায় আমি এক্ষুনি তাদেরকে অভিশাপ দেব, অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, অভিশাপ দিলাম। যারা আমার গোবিন্দকে আমার থেকে পর করে দিতে চায় তাদের অভিশাপ দিলাম। দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর, তাদের বাড়ি ঘর যেন পুড়ে যায়। যেই বলেছে বাড়ি ঘর পুড়ে যায় অমনি ললিতা বিশাখা হেসে উঠলেন। এই হাসছিস কেন তোরা? হাসছি তোর মুখের কথা শুনে। তুই বললি যে যারা তোর গোবিন্দের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চায় তাদের অভিশাপ দিবি, আর অভিশাপ দিলি যে তাদের যেন বাড়ি ঘর পুড়ে যায়। আরে বাড়ি ঘর পুড়ে যায় যাক, কিন্তু দুপুর বেলা বলে দিচ্ছিস কেন? বলছে দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। দুপুর, দুপুর মানে কি? দ্বীপ্রহর, বেলা 12টা আর রাত্রির 12টা। বেলা 12টা হচ্ছে দিনের দুপুর আর রাত্রির 12টা হচ্ছে রাতের দুপুর। বেলা 12টাকে বলা হবে দিন দুপুর আর রাত 12টাকে বলা হবে রাত দুপুর। তাহলে তুই বললি দুপুরে যেন, দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি ঘর, তুই বলছিস দিনের বেলায় দুপুরে যেন তার ঘর পড়ে, মানে 12টার সময় বাড়িটা পড়তে হবে। এটা একটা হাস্যকর অভিশাপ হলো না? তোর শত্রুর বাড়ি ঘর 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময়ে পড়লেই হলো, তুই বলছিস দুপুর 12টার সময়। এ আবার কি কথা? এটাই তো বৈষ্ণব জগতের রসাস্বাদনের জায়গা। বলছে এখানে দুপুর মানে ওই বেলা 12টা নয়। দুপুর বলতে কোনটা বোঝাচ্ছে জানো? আমাদের যখন জন্ম হয় তখন আমাদের প্রভাতকাল, আর যখন এই জগৎ ছেড়ে যেতে হয় সেইটাই আমাদের সন্ধ্যাকাল। কমলধা, কমলধা, হ্যাঁ সন্ধ্যাকাল। কমলধাটা জোর দিন।
মাধা, হ্যাঁ কানে আসছে না, আবার নেমে আসবে। সন্ধ্যাকাল, হ্যাঁ ধরে রাখুন, যখন আমাদের জন্ম হয় সেটা হচ্ছে প্রভাত, আর যখন আমাদের এই জগৎ ছেড়ে যেতে হয় সেটা আমাদের সন্ধ্যাকাল। যখন আমাদের জন্ম সেটাই আমাদের প্রভাত, আর যখন আমাদের যেতে হয় জগৎ ছেড়ে সেটা হচ্ছে সন্ধ্যাকাল। আর দুপুর কখন? এই দুরন্ত যৌবন হলো দ্বীপ্রহর কাল। দুপুরবেলা মানে আমার যৌবন কালে কৃষ্ণ অনুরাগের আগুন লেগে আমার জীবন যেমন পুড়ে ছাই হয়ে গেল, তেমনি যারাই আমার কৃষ্ণের বিচ্ছেদ ঘটাতে চাইছে তাদের জীবনেও যৌবনকালে যেন কৃষ্ণ অনুরাগের আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। বলি প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। কৃষ্ণ অনুরাগ নালে দুপুরে যেন ঘর পুড়ে যায়। কৃষ্ণ অনুরাগ বলে দুপুরে যেন ঘর পুড়ে যায়। রাতেও নয় সন্ধ্যায় নয়, দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর গো, ওরে বাড়ি ঘর। আমি আবার অভিশাপ দেব। একটা অভিশাপ দিয়ে আমার আশা মেটেনি, আমি আবার অভিশাপ দেব। এই বৃন্দাবনে এমন কিছু লোক আছে যারা বৃন্দাবনের জল খাবে, বৃন্দাবনের ফল খাবে, বৃন্দাবনের বাতাসে নিঃশ্বাস নেবে, কিন্তু বৃন্দাবনে বসে কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে। এই রকম যারা আছে তাদেরকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ গুণ না গেয়ে অন্য গুণ গাইবে অথচ বৃন্দাবনে থাকবে, তাদেরকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে, কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গাই গো। অভিশাপ দিলাম, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। কাল সাপে এসে যেন তাকে দংশন করে। যখনই বলেছে কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইলে তাকে কাল সাপে কামড়াবে, এই শুনে সমস্ত সখী ভয়ে জড়সড় হয়ে গেল। রাধে, এ তুই কি মারাত্মক অভিশাপ দিলি জানিস? কত মারাত্মক অভিশাপ বলে ফেললি তুই, যে বৃন্দাবনে থেকে যারা কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে তাকে সাপে কামড়াবে। তোর মতো দয়াময়ী রাধের মুখে এই কথা কি মানায়? তুই না দয়াময়ী, তুই না কৃপাময়ী। এই বৃন্দাবনে তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, তাহলে সেই শিব মন্দিরে যারা পুজো করবে তারা তো শিবের গুণ গাইবে, তাহলে তাকে সাপে কামড়াবে। এই বৃন্দাবনে তো মা কাত্যায়নীর মন্দির আছে, তাহলে কাত্যায়নী মন্দিরে যারা মায়ের গুণগান গাইবে সাপে কামড়াবে। এ তো মারাত্মক অভিশাপ হয়ে গেল তোর। রাধারানী বলছেন, সখী রে, আমার অভিশাপ তোরা শুনেছিস বটে, কিন্তু উপলব্ধি করিস নাই আমি কি বলেছি। আমি বললাম তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, তোরা ভাবলি ওই গর্ত থেকে বেরিয়ে আসা কালকে উঠে সাপ। না না, কোন সাপের কথা আমি বলেছি জানিস? যে সাপে আমায় দংশন কইলে, 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 ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে এসে দংশন করে, কৃষ্ণ অনুরাগ
সে সাপে আমায় দংশন কইলে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস। চণ্ডীদাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো রাধে, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটো অভিশাপ দিলে, ওই যে বললে ঘরে আগুন লেগে যাবে বা সাপে কামড়াবে, যেমন তেমন সাপ নয়, কৃষ্ণই অনুরাগ রূপী সাপ। তুমি যে বৃন্দাবনে বসে অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, ওই অভিশাপের একটাও যেন আমার লাগে, একটাও যেন আমার লাগে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, অভিশাপের একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, অভিশাপের একটাও যেন আমার ফলে, যৌবন কালে যেন আমার জীবনী এই দেহ ঘর পুড়ে যায়, আমার হৃদয়ে যেন অনুরাগের আগুন লেগে পুড়ে যায়, কিংবা ওই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ এসে যেন আমায় দংশন করে, দুটি অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। তোমার বধূ তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে, গালি পারো এইভাবে রাধা রানী আক্ষেপ প্রকাশ করছেন কৃষ্ণের বাঁশি শুনে। কথা বলতেন, এমন সময় বেজে উঠল সেই কুল নাশা বাঁশি, বেজে উঠল সেই কুল নাশা বাঁশি, সখীর সমাজে রাই আছিল বসিয়া, বসিয়া বসিয়া গো, হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে, বাজে বাঁশি রাধা বলে গো, হেন কালে কুঞ্জ বনে, বাজে বাঁশি রাধা বলে গো, হেন কালে কুঞ্জ বনে, ওগো বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে, বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে, বাজে রাধা বলে, বাজে রে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, বসিয়ে
যৌবনে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাঁশি বাজে রাধা বলে শ্যামের 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 বাঁশি বাজে রাধা বলে রাধা বলে শ্যামের বাঁশি শ্যামের বাঁশি বাজে রাধা বলে বাজিল বাঁশিয়া গো বাজিল বাঁশিয়া বাঁশি তুই আর বাজিস না রে বাঁশি, আমি এই তোর কাছে হাত জোড় করছি, আর বাজিস না, আর না বাজিও বাঁশি করি অহংকার, না বাজিও বাঁশি করি অহংকার, আর বেজনা আর বেজনা শ্যামের মুরলি তুমি আর বেজনা, শ্যামের মুরলি তুমি আর বেজনা, আহা বেজনা বেজনা না না তোর হাতে ধরি আর পায়ে পড়ি, বেজনা বেজনা না না হাতে ধরিয়ার পায়ে পড়ি, বেজনা বেজনা না মুরলি তুমি আর বেজনা। বাঁশি রে তুই কি ওইভাবেই বাজবি, তুই কি ওইভাবেই বাজবি বাঁশি, ওইভাবে বাজিস না, তোর দুটি চরণে ধরি তোর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইছি, ওরে বাঁশি তুই আর বাজিস না। শ্যামের মুরলি তুমি আর রাধার নাম ধরে বেজো না, এ যে রে তোর বিষম সন্ধ্যা তাহে অবলার প্রাণ, আস্তে আস্তে প্রাণে সহে কত যাতনা, বাঁশি তুমি থাকো শ্যামের অধরে, আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে, তা তো তুমি
জানো না বাঁশি রে আমার শ্রবণের রন্ধ্র মাতা ওরে আমায় আকুল করিলে রে ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন লাগি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুর বড় একতালি তাল চলছে 4-3 ছন্দ 14 মাত্রা রইতে পারে ওরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 ওরে বাঁশি রে তোর মধুর সুরে আরে টেনে ধরে বাহির করে অবলাকি রইতে পারে টেনে ঘরের বাহির করে ধিনে যা ধিনে রইতে পারে টেনে ঘরে বাহির করে রইতে পারে কোন লাগি রইতে পারে লাগি রইতে পারে কোন লাগি রইতে পারে লাগি রইতে পারে লাগি রইতে পারে লাগি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্র মাতা বাঁশি ওইভাবে বাজিস না রে বাঁশি আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায় আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার আস্তে মায়েরা কথা নয় একটু কথার আওয়াজ শুনতে পাচ্ছি বলা হলো ওরে ডাকাতের মুরলি চোরের বাঁশি বাজা বলা হচ্ছে না ডাকাতের বাঁশি কেন বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে ডাকাত কেন বলছে চোর আর ডাকাতে পার্থক্য কি চোরেও মানুষের জিনিস হরণ করে ডাকাতেও মানুষের জিনিস হরণ করে দুজনের মধ্যে পার্থক্য কি কাহারও জিনিস না বলিয়া লইলে চুরি করা হয় মানে চোর যখন আপনার জিনিস নিচ্ছে আপনাকে না বলে নিচ্ছে এই যে কীর্তনের আসরে দু একটা থাকতে পারে কোথাও কোথাও মনে করুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন আর আপনার পাশে হয়তো একজন পকেট মার বসে আছে সে কিন্তু কীর্তনিয়ার দিকে নজর নয় আপনার পকেটের দিকে নজর আপনি যখন খুব ভাবে ডুবে গিয়ে গান শুনছেন দেখা গেল পকেট থেকে তুলে নিলেন
তার মানে আপনাকে না বলে আপনার জিনিস যখন নিয়ে নিল সেটা হলো চুরি। আর ডাকাতি কি না, হেকে ডেকে সারা দেশের লোককে জানিয়ে তার জিনিস কেড়ে নেওয়া। ডাকাতরা যখন কারো বাড়িতে আসতো আগে চিঠি পাঠাতো, হ্যাঁ তোমার বাড়ি অমুক দিন ডাকাতি করা হবে, ক্ষমতা থাকে তো আটকে নিও। তার মানে কি, হেকে ডেকে ঢাক ঢোল পিটাতে পিটাতে তারা আসতো ডাকাতি করতে। সারা দেশের লোক জানে যে অমুকের বাড়ি ডাকাতে হচ্ছে, করার কিছু নেই। ঠিক তেমনি শ্রীকৃষ্ণের বাঁশিটাকে বলা হলো ডাকাতের মুরলী। কারণ যখন ওই বাঁশিটা বাজবে সারা দেশের লোক বুঝবে যে এই বাঁশির সুর মন দিয়ে যদি কেউ শোনে তার কিন্তু মন চুরি হয়ে যাবেই যাবে। তাই হেকে ডেকে কেড়ে নিচ্ছে, ওই জন্য ডাকাতের বাঁশি বলা হলো। আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, মন্ত্র শিখেছো কোথায়, মন্ত্র শিখেছ কোথায়, এই অবলা বশ করা মন্ত্র শিখেছো শিখেছ কোথায়, কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। ওরে বাঁশি, তুই একবার ভেবে দেখ তোর অবস্থান কোথায় আর আমরা কোথায় থাকি। তুই থাকি কৃষ্ণের ঠোঁটে, আর কৃষ্ণের ঠোঁটটা কেমন, এক ফালি চাঁদের মতো। এক ফালি চাঁদ কৃষ্ণের ঠোঁট, আর চাঁদ অমৃত দিয়ে তৈরি, কৃষ্ণের অধরটাও অমৃত দিয়ে তৈরি। সেই অধরে পরিপূর্ণ ওই যে অধর রূপী চাঁদ, সেখানে বসে আছিস তুই। আমাদের কথাটা একবার ভাব। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। আস্তে শব্দগুলো বুঝে নিন। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। কতগুলো চ আছে দেখুন, কতগুলো চ আছে গুনুন। এগুলো হচ্ছে সাহিত্য, অনুপ্রাস অলঙ্কার বলে একে। চ চ চ চ, সব শব্দের আগে চ রয়েছে। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। তাহলে এই যে গোপী মন চোরা মানে কৃষ্ণ, তার চারু মানে সুন্দর, চন্দ্রাধর মানে চাঁদের মতো অধর। ওই নিচের ঠোঁটটাকে অধর বলে। বাংলা ভাষা খুব কঠিন ভাষা বাবা, কখনো কখনো মনে হয় ইংরেজির থেকেও কঠিন। এবার ইংরেজরা জন্ম থেকে বলে অভ্যস্ত, ওই জন্য ওদের কাছে সহজ, আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু দেখুন ইংরেজির থেকে বাংলা কঠিন কেন? এই যে দুটো ঠোঁট, ইংরেজিতে বলবে উপরের ঠোঁট আপার লিপ, নিচের ঠোঁট লোয়ার লিপ। কিন্তু বাংলায় ওইরকম নিচের ঠোঁট উপরের ঠোঁট বললে হবে না। বাংলায় নিচের ঠোঁটকে বলে অধর, আর উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ। ওষ্ঠ আর অধর একসঙ্গে বলে ওষ্ঠাধর। উপরের ঠোঁট ওষ্ঠ, নিচের ঠোঁট অধর। তাই বলছে গোপী মনোচরার চারু চন্দ্রাধরে থাকো। চাঁদের মতো অধর গোবিন্দের, সেইখানে তুমি থাকো। আর আমাদের কোথায় থাকি? একদিকে জটিলা, একদিকে কটিলা, আর একদিকে আয়ান। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। সময় সময় নাই রে মুরলী, সময় সময় নাই রে মুরলী, নাম ধরে কেন ডাকো রে রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম ধরে কেন ডাকিছ রে, নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন
জাগাইছ রে ঘুমন্ত বাঘিনী রে। কেন জাগাইছ রে? আরে বাবা, একটা বাঘ ঘুমিয়ে আছে, পাশ থেকে আস্তে আস্তে চলে যাও, বাঘটাকে জাগালে তো তোমারই সর্বনাশ। তেমনি আমার ভিতরে যে কৃষ্ণই অনুরাগ রূপী বাঘ শুয়ে আছে, তাকে তুই ওই বাঁশির সুরে কেন জাগাচ্ছিস? ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে ঘুমন্ত বাঘিনী বাঘিনী রে কেন? কাজ তো ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে, কাজ তো তোমার ভালো হবে না। অনুরাগ বাঘিনী জেগে উঠিলে কাজ তো তোমার ভালো হবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাই জাগাইছ রে কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞানদাস এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, মায়েরা ভক্তগণ সকলে তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। আমাদের বাংলার কীর্তন গানের অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে এই বৈষ্ণব পদাবলী। দেখুন, একজন কীর্তনিয়ার কীর্তন ভালো লাগলে আপনারা 100 টাকা তার হাতে দিতে পারেন, কিন্তু যার পদ তিনি গাইছেন, যার সুন্দর গানটা লেখা, তাকে কি আপনি 100 টাকা দিতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হলেও চণ্ডীদাসকে 100 টাকা দিতে পারবেন? জয়দেবকে 100 টাকা দিতে পারবেন? জ্ঞানদাস পারবেন না। তারা পরলোক গমন করেছে। সেই জন্য তাদের উদ্দেশ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে একটু ভক্তিভরে প্রণাম করতে পারি। সেই জন্য যখনই কীর্তন গানে কোনো পদকর্তার নাম বলা হবে, অমনি গায়ক এবং শ্রোতা সবাই তাকে প্রণাম করতে হয়। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তিনি হলেন জ্ঞানদাস। আর এই জ্ঞানদাস কে জানেন? স্বয়ং নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য। সরাসরি নিত্যানন্দের স্ত্রীর কাছে দীক্ষা নিয়েছিলেন। কাজেই বৈষ্ণব আন্দোলন কেমন, বৈষ্ণব ভাবান্দোলন কেমন নিজের চোখে দেখেছেন এই জ্ঞানদাস, তাই এত সুন্দর পদ লিখতে পেরেছে। সবাই তার উদ্দেশ্যে প্রণাম করুন। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞানদাস গেল বিছুরি রে, আমার জ্ঞানদাস সব ভুলে গেল শ্যামের বাঁশি শুনে, সব ভুলে গেল। শ্যামের বাঁশি শুনে সব ভুলে গেল, বাঁশি শুনে সব ভুলে গেল। বাঁশি শুনে সব ভুলে গেল। বাঁশি শুনে সব গেল বিছুরি রে, জ্ঞানদাস গেল বিছুরি। আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো, হয়ে থাকো। সাজিয়া বেড়াইছি আমি আবার কেন আবার ডাকো? কেন আর ডাকো? ঘরে রইতে নারী করোনা বিচার, করোনা বিচার। যদুনাথ দাস কহে ধনী করো অভিশাপ। ওই অভিশাপ। ওই যে শ্যামের বাঁশি বাজছে, আর দেরি করা যাবে না। তোরা আমাকে শিগগিরই সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব। বংশী রব পোষিল কানে, চিতে না ধৈর্য মান। ওগো বংশী রব পোষিল কানে, চিতে না ধৈর্য মানে। অমনি উঠিল রসবতে, আহা মরি রে কে যাবি আমার সঙ্গে বিপিন হার রঙে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে গোকুলের পতি, তোরা কে যাবি রে ভেটিবারে, তোরা কে যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি কৃষ্ণ দর্শনে। যাবি কৃষ্ণ দর্শনে। যাবি কৃষ্ণ কে যাবি কৃষ্ণ দর্শনে।
যাবি রে ভেটিবারে গোকুলের পতি তোরা কে যাবি রে ভেটিবারে। আমি কৃষ্ণ দেখতে যাব, তোরা কেউ যাবি আমার সঙ্গে? আমি কিন্তু বারবার সাধবো না, আমার আর তর সইছে না। কৃষ্ণ দর্শনে আমি যাব এবং তার কাছে বাঁশি শিখবো। তোরা কে কে যাবি আমার সঙ্গে? মায়েরা, আজকে রাধারানী কৃষ্ণ দর্শনে চলেছেন, আপনারা কেউ যাবেন তার সঙ্গে? যারা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। ওরে বাবা, এই সব মায়েরাই তো দেখছি উলুধ্বনি দিচ্ছে। সবাই যাবেন? আচ্ছা বাবা, আপনারা কি করবেন? রাধারানীর সঙ্গে গিয়ে দেখবেন না কেমন ভাবে বাঁশি শিখছেন রাধারানী? তাহলে বাবারা যারা যাবেন একবার বাহু তুলে হরিবোল বলুন দেখি। নিতাই গৌর। বাহ! ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সকল সখীগণ বলে ওগো রাধে আমরা সবাই যাব। ললিতা বলে গো রাধে আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে লব। একা কেন যাবে ধনী তুমি? একা কেন যাবে? একা কেন? তোমার কেউ কি নাই হে? তোমার কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী আবার কুলবালা, তুমি রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী কুলবালা, একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী তুমি? একা কেন? তাহলে অল্প করে সাজিয়ে দিই। মায়েরা দেখুন, কীর্তন থেকে কত শিক্ষা নেওয়া যায়। আজকে রাধারানী কৃষ্ণ কাছে শুধু কৃষ্ণের রূপ দর্শন করতে যাচ্ছেন না, কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাচ্ছেন। এবং শিক্ষা ক্ষেত্রে যদি যেতে হয় তাহলে বেশি সাজগোজ করতে নেই। যদি আপনি সিনেমায় যান খুব ভালো করে সাজবেন, যদি বিয়ে বাড়িতে যান যত পারেন উগ্র সাজবেন। কিন্তু যদি শিক্ষা উদ্দেশ্যে কোথাও যান সেখানে ভদ্রভাবে সেজে যেতে হবে, তাই না? শিক্ষার উদ্দেশ্যে গেলে সবসময় সহজ সরল স্বাভাবিক সাজ। তাই রাধারানী কাজে খুব অল্প করে সাজাচ্ছে। কি কি সাজাচ্ছে দেখে নিন। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। শুধু লবঙ্গ মালতি একটা পরিয়ে দিল, এবার এক ফোঁটা চন্দন, চন্দনের বিন্দু ভালে দিল গো। চন্দনের বিন্দু ভালে দিল গো। এবার যেহেতু কৃষ্ণ সেবা দাসী সেই জন্য চন্দনের বিন্দু, আর যেহেতু কুলবালা ওই জন্য সিঁদুর দিতে হবে। তাহলে চন্দন আর সিঁদুর যদি দিতে হয় কোথায় দিতে হয়? কোনো কুলরমণের যদি কপালে সিঁদুর থাকে তার উপরে চন্দন নয়, সিঁদুরের নিচে চন্দন, কারণ সিঁদুরের সম্মান উপরে। তাই চন্দনের ফোঁটা আগে দিল আর চন্দনের উপরে সিঁদুর দিল। উপরে সিঁদুর বিন্দু রবি করে যেন কি শোভা রে।
সেজিল সিন্দুরের ফোঁটা আর চাঁদের চন্দনের বিন্দু, এইটুকু শুধু সাজ, তাতেই রাধারানীকে এত সুন্দর দেখাচ্ছে। কারো চোখে পলক পড়ে না, 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 ওই রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। তোরা আমাকে অল্প সাজাবি বললি, তা বলে এত অল্প? একটা মাত্র মালা, এক বিন্দু চন্দন আর এক চিলতে সিঁদুর, এইটুকু? আমি না রাজার মেয়ে, আমার যদি দু একটা গয়না না পরি আমার বাবার সম্মান থাকবে? হ্যাঁ, এটা তো ঠিক বলেছে, রাজার মেয়ে বলে কথা, তাই যতটা হোক অল্প হলেও একটা গয়না তো দিতেই হবে। তাই অল্প করে গয়না পরিয়ে দিল। রাইধনে আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনি আমার ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবে কি বায়ানে গোবিন্দ দাসেতে গায়, তুলনা নাহি কো হয়। ওই গোবিন্দ দাসতে কয় তুলনা নাহি কো হয়। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে, রাধারানীর রূপ দেখে আমার কি মনে হয় জানো? রাধারানী নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদও নয়, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, হাতে 10টি নখ 10টি চাঁদ, পায়ে 10টি নখ 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে আমার কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে আমার কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, মোর মনে হেন লয় চাঁদ যেন নামিয়াছে ভূমে। তাহলে চল তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাই। আবেশ সখীর অঙ্গে, 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 অঙ্গ হেলাইয়া আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে যাইয়ারা, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চাই। ওই তো মাধবীলতার আড়ালে আমার গোবিন্দ কেমন বাঁশি বাজাচ্ছেন। মাধবীলতার আড়ালে দেখে শ্যামরা, মাধবীলতার আড়ালে দেখে শ্যামরা, মাধবীলতার আড়ালে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছেন। রাধারানী মনে মনে ভাবলেন, আমার গোবিন্দ এক মনে বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমাকে তো জানাতে হবে আমি এসেছি। আবার ওনাকে ধাক্কা ধাক্কি করলে তো সেটা অভদ্রতা হয়, তাই না? একজন মন দিয়ে বাঁশি বাজাচ্ছেন, আপনি ধাক্কা দিয়ে বলছেন এই যে আমি এসেছি, এটা তো অভদ্রতা। তাহলে কি করে বুঝাবো যে বধূ আমি এসেছি? দেখুন, রাধারানী তো রাজার মেয়ে, তার কতটা রুচিবোধ। ওই যে প্রাণ ভরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আপন মনে, ওই বাঁশির সুরের ভিতর থেকে তালটাকে বেছে নিলেন। তালটাকে বেছে নিয়ে সেই তালে তালে নূপুরের ধ্বনি করতে লাগলেন। আর নূপুরের ধ্বনি শুনেই গোবিন্দ বুঝতে পেরেছেন আমার রাধারানী এসে দাঁড়িয়েছে।
1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 নুপুরের রুনু ঝুনু নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা নাগর চমকে বলে রায়ের পারা। প্রাণ গোবিন্দ চমকে উঠে বললেন, এই তো আমার রাধারানী এসেছেন। আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো, বিনোদিনী রাধা দর্শনে দূরে গেল মনসিজ বাধা। আজকে প্রাণ গোবিন্দ হলেন, গোবিন্দের কাছে রাধারানী আজকে অতিথি, আর অতিথি হয় নারায়ণ। তাই রাধারানী যখন এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ তাকে পুজো করছেন। রাধারানী যখন বসেছেন, রাধারানীকে পুজো করছেন গোবিন্দ। কিভাবে? নিজের ওড়নাটা নিয়ে রাধারানীর পায়ের ধুলা পরিষ্কার করে দিচ্ছেন। নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। বলে কতই না লেগেছে এই ব্রজের বড় কঠিন মাটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি। ওই ব্রজের বড় কঠিন মাটি, সুকোমল চরণ দুটি। ওই ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি। কতই না লেগেছে ললিতা মুচকি হাসে কুণ্ডলতারাড়ে, ললিতা চোখে হাসে কুণ্ডলতারা রে। পায়ের ধুলো পরিষ্কার করে দিলেন গোবিন্দ নিজের ওড়না দিয়ে। তারপর আরো কি করলেন জানেন? নিজের মাথার চূড়ায় সব থেকে সুন্দর যে ফুলটা ছিল, সেই ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। এই না হলে ভালোবাসা? এই না হলে ভালোবাসার সম্মান? ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল। নম প্রেমময়ী বলি রাই চরণে দিল, নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যেই পূজা করলেন, রাধারানী এতই অভিমান করেছেন, গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছেন না, মাটির দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলছেন, ও ললিতা, তোমাদের রাধারানী আমার মুখের দিকে তাকাচ্ছেন না কেন? আজকে তো মান করার মতন আমি কোনো ঘটনা ঘটাইনি। কি হলো রাধারানীর? কি করে বলবো, কিছুই তো বোঝা যায় না ওর মনের ভাব। হ্যাঁ রে রাধে, তুই মাটির দিকে কি দেখছিস? গোবিন্দের সঙ্গে কথা বল। তোর পায়ের ধুলো ঝেড়ে দিল, গোবিন্দের নিজের চূড়ার থেকে ফুল ভেঙে নিয়ে তোর পায়ে দিল। গোবিন্দের সঙ্গে কথা বলছেন, কিন্তু গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছেন না, মাটির দিকে তাকিয়ে গোবিন্দের সঙ্গে কথা বলছেন। অভিমান, আজকে মান নয়, অভিমান রাধারানীর। বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। ওই বাঁশি বাজানো তুমি জানো না,
জানো না তুমি সময় অসময় বাজাও বাঁশি, সময় সময় বাজাও বাঁশি, পরাণ মানে না বাঁশি বাজানো যাও না, সময় সময় বোঝো না গো, সময় সময় বোঝো না, আমার নাম ধরে বাজাও বাঁশি, ওহে প্রাণের কালো শশী, আমার নাম ধরে বাজাও বাঁশি, সময় অসময় বোঝো না, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন বাঝারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ঝাড়ে ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, কোন ঝাড়ের বাঁশ থেকে এই বাঁশি তৈরি হয়েছে আমার জানা দরকার। ওই বাঁশের ঝাড়, যে বাঁশের ঝাড়ের বাঁশ নিয়ে এই বাঁশি তৈরি, ওই বাঁশের ঝাড় শুদ্ধ আমি সমুদ্রে ভাসিয়ে দেব। তাহলে মায়েরা, কোন বাঁশের ঝাড় থেকে কি গোবিন্দের বাঁশি তৈরি হয়েছে? শাস্ত্র কি বলে? কোন বাঁশের ঝাড়ের বাঁশ থেকে কৃষ্ণের বাঁশি তৈরি নয়। তাহলে এই বাঁশি কোত্থেকে এলো? স্বর্গে একটি যজ্ঞ করেছিলেন বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন যজ্ঞ করেছিলেন, সেই নিষ্কাম যজ্ঞে একটি 24 পর্বের বাঁশ উঠেছে। বৃহস্পতি কেতিজিকে বংশমেদ বংশমদ্ভুতম, একটা বাঁশ উৎপন্ন হয়েছিল জগতের কল্যাণের জন্য। 25 পর্বের সেই বাঁশ, তার মধ্যে 9 পর্ব দিয়ে তৈরি হলো বিষ্ণুর ধনুক, নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরগার মুখ, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডিবার্জুন। 25 পর্বের বাঁশ উৎপন্ন হলো যজ্ঞকুণ্ড থেকে, আর সেই বাঁশ থেকে 9 পর্ব কেটে বিষ্ণুর ধনুক তৈরি হলো। বিষ্ণুর একটা ধনুক আছে বাবা, যেখানে নারায়ণের ছবি দেখবেন চট করে দেখতে পাবেন না। আমি তো দেখিনি কোনো নারায়ণের ছবিতে ধনুক দেওয়া আছে, কিন্তু প্রাচীন প্রাচীন যে বিষ্ণু মূর্তি, সেই প্রাচীন বিষ্ণু মূর্তিতে দেখবেন পেছনে একটা ধনুক রয়েছে বিষ্ণু। সেই বিষ্ণুর যে ধনুকটা, তাতে 9টি পর্ব আছে। নবমে বিষ্ণু সারঙ্গ। শিব ঠাকুরের যে ধনুক, তাতে 7টি পর্ব, ওই একই বাঁশ থেকে তৈরি সব। 9 পর্ব বাঁশে বিষ্ণুর ধনুক, 7 পর্ব বাঁশে শিবের ধনুক, পঞ্চমে কোদণ্ড রাম, 5 পর্ব বাঁশ দিয়ে রামের ধনুক, রামের ধনুক তৈরি। ত্রিবর্গে গান্ডিবার্জুন, 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক তৈরি হয়েছে। তাহলে 9, 7, 5, 3 কত হলো? 9 আর 7 16, 16 আর 5 21, আর 3 পর্ব 24 পর্ব। 25 পর্ব বাঁশের মধ্যে 24 পর্ব দিয়ে 4টে ধনুক তৈরি হয়ে গেল। আর ওই যে মাথার দিকে আগার দিকে 1 পর্ব বাঁশ রয়েছে, যজ্ঞের অগ্রভাগ যেহেতু গোবিন্দকে দিতে হবে, তাই ওই বাঁশের আগার দিকের 1 পর্ব বাঁশ দিয়ে কৃষ্ণের 3টে বাঁশি তৈরি হল। একটা বাঁশির নাম বেনু, একটা বাঁশির নাম বংশী, একটা বাঁশির নাম মুরলী। 3টে এক জিনিস নয়। বেনু হলো ছোট, মুরলী হলো বড়, আর বংশী হলো মাঝারি। বেনু কাকে বলে? পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশ আঙ্গুল দৈর্ঘ্য ভাগ। কৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 12 আঙুল কাকে বলে? এগুলো আগেকার হিসেব, এখনকার লোকে বুঝবে না। এখনকার লোকে ইঞ্চি বোঝে, ফুট বোঝে, মিটার বোঝে। এই আঙুল, হাত, এগুলো সব প্রাচীন হিসেব। 1 আঙুল মানে এই যে এই গোটা আঙুলটা নয়, আঙুলের আগা থেকে যে
এই দাগটা পর্যন্ত, এই আঙুলের আগা থেকে দাগ পর্যন্ত যে মাপ, এটাকে বলে 1 আঙুল। সোজা কথায় 1 ইঞ্চির কাছাকাছি। 1 আঙুল মানে 1 ইঞ্চি। তাহলে 12 আঙুল লম্বা যে বাঁশি, অর্থাৎ 1 ফুট, কৃষ্ণের যে বাঁশিটি সেটাকে বলে বেনু। তাতে 6টি ছিদ্র আছে। আর কৃষ্ণের যে বাঁশিতে 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র, সেটাই আজকে আমরা আলোচনা করছি। 8টি ছিদ্রযুক্ত বাঁশি, 17 আঙুল লম্বা, এটাকে বলে বংশী। আর যে বাঁশিটায় 2 হাত লম্বা কিন্তু 4টে ছিদ্র, তাকে বলে মুরলী। হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিনী। এই 3টে বাঁশি তৈরি হলো ওই এক যজ্ঞের অগ্রভাগ দিয়ে, 1 পর্ব বাঁশ দিয়ে। তাই রাধারানী বলছেন, যে বাঁশের ঝাড় থেকে বাঁশি তৈরি, আমি ওই ঝাড় পেলে উপড়ে দেব, কিন্তু ঝাড় তো নয় ওটা। ব্রহ্মার যজ্ঞে বৃহস্পতি করেছিলেন, 25 পর্ব বাঁশ উঠেছিল, তার আগা থেকে তৈরি হয়েছে। তাহলে বাঁশি তৈরি হলো কি করে সেটা আমরা জানলাম। এই বাঁশি পূর্ব জন্মে কে ছিল সেটাও জেনে নি একই প্রসঙ্গে। বাঁশি পূর্ব জন্মে ছিলেন কে জানেন? স্বয়ং মা সরস্বতী। 1 হাতে বীণা আর 1 হাতে পুস্তক ধরে যিনি সঙ্গীত শিক্ষা দেন এবং বিদ্যা শিক্ষা দেন, সেই মা সরস্বতী একবার চিন্তা করেছিল, হে গোবিন্দ, আমি তোমার উদ্দেশ্যে কত গান করি, কিন্তু তোমার অধর সুধা কি আমি কোনোদিন পাবো না? তুমি যখন বৃন্দাবনে গিয়ে লীলা করবে, আমি তোমার অধর সুধা পেতে চাই, অধরের সুধা। তখন গোবিন্দ বলেছিল, সরস্বতী, তুমি সরস্বতী রূপে আমার অধরের সুধা পান করতে পারবে না। তুমি বংশী রূপ ধারণ করে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে। আমি বৃন্দাবনে গিয়ে যেখানে যখন থাকবো বাঁশি বাজাবো, আর বাঁশি বাজাতে গেলেই তো অধরে স্পর্শ করাতে হবে। তাই তুমি বাঁশি রূপ ধারণ করে আমার অধরের সুধা পান করবে। তাই সরস্বতী বংশী রূপ ধারণ করে অধরের সুধা পান করছে। তাহলে বাঁশি পূর্বজন্মে ছিলেন মা সরস্বতী, বাঁশি পরজন্মে কে হলেন সেটাও জেনে নিন। একদম আদ্যপান্ত ইতিহাস আজকে আমরা শুনছি। বাঁশি পূর্বজন্মে সরস্বতী, আর বাঁশি পরজন্মে কে হলো জানেন? যখন শ্রীকৃষ্ণ ভাবলেন আমি গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যাব, তখন বাঁশি কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, এতদিন আমি তোমার অধরে বেজেছি, আমি কি তোমার সঙ্গে যেতে পারবো না? তখন গোবিন্দ বলে, ওরে বাঁশি, তুই আগামী কলিযুগে যাবি, কিন্তু 2টো রূপ ধারণ করে যাবি। একদিকে তুই মধুর মৃদঙ্গ রূপে কীর্তনের আসরে বাজবি, তাই যেখানেই কীর্তন গান হয় খোল বাজে। এই মধুর মৃদঙ্গ হচ্ছে সেই শ্রীকৃষ্ণের বংশী। কলিযুগে বাঁশি এসেছে মৃদঙ্গ রূপ ধারণ করে। আর একটা রূপে তুই যাবি, বংশী বদন চট্টোপাধ্যায় রূপে, বংশী বদন পদকর্তা রূপে তুই গিয়ে বাঁশির গান লিখবি। বাঁশির আদ্যপান্ত ইতিহাস তোর মধ্যে দিয়ে কলিজীব জানতে পারবে। তাই শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেটা কলিযুগে 2 রূপে এসেছে। একদিকে মধুর মৃদঙ্গ, আর একদিকে পদকর্তা বংশী বদন। এই যে গানগুলো আপনারা শুনছেন, বংশী শিক্ষার বেশিরভাগ পদই ওই লিখেছেন বংশী বদন। তাই এত ইতিহাস আমরা জানতে পাচ্ছি। কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তার লাগি পাই, কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তার লাগি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। এই যে পদটি আমি গাইছি, এই পদের লেখক কিন্তু বংশীবদন নয়। যে পদটা এখন গাইছি, এই পদের লেখক হচ্ছেন একজন মুসলমান। কি আশ্চর্য আমাদের ভারতবর্ষের সাধনা দেখুন, কীর্তনের গান কিন্তু লেখক মুসলমান। কট্টরপন্থা আমাদের বাংলায় ছিল না, ওই বিদেশ থেকে আমদানি হচ্ছে কট্টরপন্থা, বাংলায় এসে জায়গা করে নিচ্ছে। নইলে দেখুন আমাদের বাংলায় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, তার ভিতরে কি কট্টরপন্থা ছিল? যদি নজরুল ইসলামের ভেতরে কট্টরপন্থা থাকতো, সে কি লিখতে পারত? হরি সে হরি কেমন বল সখী, সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আলে এত জল। নাম শুনে যার এত প্রেম জাগে,
চোখে আনে এত জল, চোখে সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন বল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন বল। লিখেছেন এত সুন্দর গান মুসলমান, কিন্তু আজকে সেই মুসলমান কই? পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে তো কোটি কোটি মুসলমান আছেন, কিন্তু নজরুল ইসলাম কই? যিনি এত সুন্দর গান লিখে হিন্দু মুসলমান সকলকে কাঁদাবেন, সেই নজরুল কই? দেখুন, নজরুলেরও আগে যে কবি এই গান লিখেছেন, রাধারানী বলছেন তুমি বাঁশি বাজানো জানো না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না, এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনিও মুসলমান। তার নাম কি? সবাই প্রণাম করবেন তার উদ্দেশ্যে। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, 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 জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, আমি বাঁচব না রে, বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না গো, ওই বাঁশরিয়া না দেখিলে, বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে, জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, বাঁশি বাজানো জানো না তুমি বাঁশি বাজানো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আজকে রাধারানী মান করেননি, অভিমান করেছেন। আমি যখন তখন বাঁশি বাজিয়ে ফেলি, তাই ওনার কষ্ট হয়। বলো রাধে, আমি কি করলে তুমি সুখ সুখ পাবে? কি করলে? তোমার পায়ে ধরে অনুরোধ করি বধূ, তুমি আমাকে একটু বাঁশি শিখিয়ে দেবে? যদি এই বাঁশি বাজানো তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, আমি কথা দিচ্ছি, আমি ছাত্রী হিসেবে তোমার শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে প্রমাণ করে দেব নিজেকে। আর এই বাঁশি আমি এমন বাজাবো, তুমি আকুল হয়ে সেই বাঁশি শুনবে। আমাকে একটু শিখিয়ে দাও বধূ। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি, বাঁশি শিখা হয় আমারে, ওই বাঁশি শিখা হয় আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, শিখাও আমারে। কোন রন্ধ্রের গানে বধূ গাও কোন গীত হে বাঁশি শিখাও আমারে, আরে কোন রন্ধ্রের গানের আধার হরিলে চিত হে বাঁশি শিখাও আমারে। তোমার বাঁশিতে তো অনেকগুলো ছিদ্র আছে,
কোন কোন চিত্রের কি কি কাজ আমায় বুঝিয়ে দাও। তোমার বাঁশি বাজলে দেখেছি কদম ফুল আপনা আপনি ফুটে যায়, কিভাবে হয় সেটা? কোন রন্ধ্রের গানে বলো কদম ফুল ফুটে হে? বাঁশি শিখাও আমার। কোন রন্ধ্রের গানে ব্রজ গোপীর প্রেম লুটে হে? বাঁশি শিখাও আমারে। গোবিন্দ বললেন, রাধে তুমি আমার প্রিয়তমা, তোমাকে তো আমি শেখাবই, কিন্তু আমার কাছে বাঁশি শিখতে গেলে তোমাকে কয়েকটা আদব কায়দা শিখতে হবে। আবার আদব কায়দা কি বধূ? বলে প্রথম কথা হচ্ছে 3 জায়গায় বাঁকা করে দাঁড়াও। বলে এত সুন্দর দেহ দিয়েছে ভগবান আমাকে, আমি আবার বাঁকা হয়ে দাঁড়াবো? বলে হ্যাঁ, বাঁকা হতে হবে, 3 জায়গায় বাঁকা। কৃষ্ণ 3 জায়গায় বাঁকা কেন? এটারও একটা তত্ত্ব আছে। স্বর্গের দেবতাগণ ডাকছেন, হে গোবিন্দ দেখা দাও। তাই স্বর্গের দেবতাদের দিকে তাকাতে গিয়ে উপরে ঘাড় বাঁকা। মর্তের মানুষ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। তাই মর্তের মানুষের দিকে তাকাতে গিয়ে কোমর বাঁকা। পাতালের দৈত্যকুল আর নাগকুল ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। পাতালের দিকে সাড়া দিতে গিয়ে চরণ, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, এই ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে, যে বা বলি শুনো ও বিনোদিনী। যা বলি তাই শুনো ও বিনোদিনী। শোনো, আমার বাঁশি শিখতে গেলে 3 জায়গায় বাঁকা করে দাঁড়াতে হবে, তাছাড়া গায়ের রং কালো করতে হবে। এত সুন্দর রং দিয়েছে ভগবান আমাকে, সেটা আমি কালো করব? হ্যাঁ, কালো করতে হবে। কি করে কালো করব? বলছে মৃগনাভি কস্তুরী। মৃগনাভি কস্তুরী এনে গায়ে মাখলেই কালো হয়ে যাবে। তাই মৃগনাভি কস্তুরী এনে রাধারানীর গায়ে মেখে সোনার অঙ্গ কালো করলে। বলছে বাঁকা হয়ে যদি দাঁড়াতে না পারো, তাহলে আমার এই লাঠিটা দিচ্ছি, লাঠির উপর হাত ভর রেখে রাধারে লয়ে আসেন, মুরলি শিখায় মহানন্দে আনন্দে, মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। এই দেখো রাধে আমার বাঁশির কি চমৎকার। বাঁশিতে প্রথম রন্ধ্র যখনই বাজলো, অমনি ব্রহ্ম লোকে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হলো। চমকে উঠলেন ব্রহ্মা, এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে? আমি গিয়ে তার চরণে বন্দনা করতে চাই। ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে। দ্বিতীয় রন্ধ্র যখনই বাজলো, অমনি যমুনার জল উল্টো দিকে চলল। আপনারা জানেন যমুনা সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতে, আর সেই জল নেমে আসছে প্রয়াগে। প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে যমুনার জল। তার মানে একমুখী ধারা বইছে। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশি বাজে, অমনি যমুনা উল্টো দিকে যাচ্ছে। কেন উল্টো দিকে যাচ্ছে? যমুনা মনে মনে ভাবে, এত সুন্দর বংশীর ধ্বনি যে করে, আমি তার রাঙা চরণ যুগল ধুয়ায়ে আসিব, ধুয়ায়ে আসিব। তার রাঙা চরণ যুগল ধুয়ায়ে আসিব, তার রাঙা চরণ যুগল ধুয়ায়ে আসিব। বলি তার রাঙা চরণ
যে এমন ভাবে বাঁশি বাজায় তার হৃদয় চঞ্চল এমন ভাবে বাঁশি বাজায় এতে এতে যমুনাও যায় হে রাধে যেতে যমুনাও যায় হে রাধে। আর তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা তৃতীয় রন্ধ্রের কথা শুন বৃষভানু সুতা পবনের হত গতি হয় হে রাধে পবনের হত গতি হয় হে রাধে। তৃতীয় রন্ধ্র পবন হতগতি। পবন মানে কি? বাতাস। বাতাস কখনো স্থির থাকে না। এখন এইখানে আছে তো একটু পরেই অন্য জায়গায় চলে যাবে, কিন্তু কৃষ্ণের বাঁশি যখন বাজে বাবা, বৃন্দাবনের বাতাস থমকে দাঁড়ায়। কেন থমকে দাঁড়ায়? আমি আর একবার শুনবো, আমি আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো। হতনেরও হত গতি হয় হে রাধে পবনেরও হত গতি হয় হে রাধে। মুরলী শিখায় ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি যদি কেউ শোনে তার আত্মসমর্পণ হয়ে যায়। আমি আপনি তো সাধারণ মানুষ। ওই ব্রহ্মলোকে ব্রহ্মা যখন কৃষ্ণের বাঁশি শুনে বিভোর হয়ে যায়, কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে। প্রভু প্রভু জি প্রভু জি प्रभु मेरे अवगुण चितना धरो। হে ভগবান, আমার মনের মধ্যে এত বেশি দোষ আমি পুষে রেখেছি যে উপচে উপচে পড়ছে, এত দোষ, কিন্তু তবু আমি তোমার শরণাপন্ন হয়েছি, কারণ তুমি তো সমদর্শী। তুমি গুণবান মানুষের যেমন ভগবান, তুমি দোষী লোকেরও তুমি তো ভগবান। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो चितना ओ प्रभु मेरे अवगुण ओ प्रभु मेरे अवगुण चितना धरो। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरे अवगुण, 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 प्रभु मेरे अवगुण चितना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर। আস্তে। ভগবান তুমি হলে সমদর্শী আর আমি হলাম মহাদোষী, তবুও তোমাকে ডাকছি কারণ তুমি সমদর্শী। তো ভগবান বলছেন আমি যে সমদর্শী তার উদাহরণ দাও। উদাহরণ দিচ্ছি। একটা লোহার কাটারি পুজোর মন্দিরে আছে ঠাকুরের ফল কাটবে বলে, আবার একটা লোহার কাটারি মাংসর দোকানে আছে নির্বিচারে পশু হত্যা করবে বলে। তাহলে একটা কাটারি পুজোর মন্দিরে পুণ্য করছে আর একটা কাটারি মাংসর দোকানে পাপ করছে, কিন্তু দুটো কাটারি যখন পরশ পাথরের কাছে আসবে, পরশ পাথর কি বলবে আমি শুধু পুজোর মন্দিরের কাটারিকে সোনা করব আর মাংসর দোকানের কাটারিকে সোনা করব না?
পরশ পাথর হলো সমদর্শী, তার কাছে পুজোর মন্দিরের কাটারি আসলেও সোনা হয়ে যাবে, আর ওই মাংসর দোকানের কাটারি আসলেও সোনা হয়ে যাবে। পারস কে মন দুবিধা नहीं है, पारस के मन दुविधा नहीं है, दोनों एक कांचन करो चितना ओ प्रभु प्रभु मेरे अवगुणा चितना धरो, प्रभु मेरे अवगुणा चितना धरो। তাহলে পরশ পাথরের উদাহরণ দিয়ে দিলে আমাকে, কিন্তু পরশ পাথর আসতে পরশ পাথর চোখে দেখেছো কোনোদিন? যারা শুনছে কোনোদিন পরশ পাথর চোখে দেখেছে না। আর যে গাইছে সে, তাহলে গায়ক শ্রোতা কেউই যে জিনিস দেখেনি সেই উদাহরণ দেওয়াও যা না দেওয়াও তাই। এমন একটা উদাহরণ দাও যে সবাই দেখবে, চোখে মিলিয়ে নেবে। বলছে এবার সেই উদাহরণ দিচ্ছি, গঙ্গা নদীর উদাহরণ দিই। গঙ্গা নদীতে যখন কোনো পুণ্যবান স্নান করতে যায় তারও পুণ্য হয়, আর যে পাপী স্নান করতে যায় তারও পুণ্য হয়ে যায়। এক নদিয়া एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो। বলছে একটা হলো নদীর জল, একটা হলো নর্দমার জল। নদীর জল পরিষ্কার, নর্দমার জল ময়লা, কিন্তু দুটো জলই যখন গঙ্গায় এসে মেশে দুটোই গঙ্গা জলে পরিণত হয়ে যায়, তাই না? এক নদিয়া এক নার কহাवत, मैलो नीर भरो। নর্দমার জলে ময়লা থাকে আর নদীর জল পরিষ্কার, दोनों मिले जब एक बरन भय, সুর সুরে নাম ধরো। নর্দমার জলও তখন গঙ্গা জল, নদীর পরিষ্কার জলও তখন গঙ্গা জল। তেমনি তুমি হলে পরব্রহ্ম আর আমি ক্ষুদ্র জীব। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास जगरो। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास जगरो। अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होवे, ज्ञानी काहे भेद करो चितना धरो। ओ प्रभु मेरे अवगुण चितना, ओ प्रभु जी मेरे अवगुणा, प्रभु मेरे अवगुण, प्रभु जी प्रभु जी আমার বাঁশির চতুর্থ রন্ধ্র যখন বাজে তখন গরু বাছুর ঘাস খেতে খেতে ঘাস খেতে ভুলে যায়। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায়। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, আলু থালু পাগলিনী ধায় হে রাধে, আলু থালু পাগলিনী ধায় হে রাধে। ষষ্ঠ রন্ধ্রে কি হয় জানো? 6 ঋতু একসঙ্গে প্রকাশ পায় আমার বাঁশির 6 নম্বর ছিদ্র যখন বাজে। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত। ওই যে বললে না কদম ফুল আপনা আপনি ফোটে, ষষ্ঠ রন্ধ্রে ফোটে।
ষড় ঋতু একত্রে বয়, ষড়ঋতু একত্রে বয়, সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ পেল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ আপনি আহা সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দবিল গানে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে। পাথর গলে যায় সপ্তম রন্ধ্রে। কীর্তন যখন শুরু করেছিলাম সেই জীব গোস্বামী আর রূপ গোস্বামীর কাহিনী শুনিয়েছিলাম। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে পাথর গলে যায়, সেটা কোন রন্ধ্র আজকে মুখস্থ করে নিন। বাঁশিতে যে মোট 8টি ছিদ্র আছে, তার মধ্যে 7 নম্বর ছিদ্রটা বাজলে পাথর গলে জল হয়ে যায়। তাহলে আমার বাঁশি শেখানো হয়ে গেল তো, সম্পূর্ণ তো? হ্যাঁ, আছে বাকি? হয়নি এখনো? না এখনো হয়নি। ও এখান থেকে ভক্ত দেখাচ্ছেন একটা বাকি আছে। ও 8টা ছিদ্র বলেছিলাম না, 7টা পর্যন্ত বলেছে, একটা বাকি রেখেছে, ওইটা থাক, ওটা থাক। সব শিখিয়ে দিতে নেই ছাত্রকে। এই ছাত্র কিছু মনে করো না, ছাত্র কিছু মনে করো না, এদিকে ছাত্র এদিকে ছাত্র, কিছু মনে করো না বাবা। শিষ্যকে যদি গুরু সব কিছু শিখিয়ে দেয় না, তাহলে শিষ্য শেষকালে কি করে জানো? গুরু মারা বিদ্যা শুরু করে দেয়। গুরু মারা বিদ্যা কিরকম? একজন কুস্তিগির তার ছাত্রকে কুস্তি শিখিয়েছে, নানা রকম কুস্তি। এই শোন, কিভাবে ঘুষি চালাবি দেখ। আগে হাত পা ঢিলে করে নিবি, হাত পায়ের মধ্যে জড়ো সড়ো ভাব থাকলে পরে ঘুষি চালাতে পারবি না। ঘুষি চালাতে গেলে আগে হাত পা ঢিলে ঢালা হওয়া চাই। তারপরে কি করবি দেখ, বুড়ো আঙুলটা ভিতরে থাকবে, 4টে আঙুল দিয়ে বুড়ো আঙুল ঢাকবি, তারপর ঘুষি তৈরি করবি। বুড়ো আঙুল ভিতরে থাকবে, বুড়ো আঙুল যদি বাইরে থাকলে আঙুল ভেঙে যাবে। ওই জন্য বুড়ো আঙুল ভিতরে চাই, আর 4টে আঙুল দিয়ে ঢাকবি। এইবার মনে করবি তুই কাউকে সামনে ঘুষি মারবি। কিভাবে মারবি? মনে করবি শরীরের সমস্ত শক্তি এই হাতের ভিতর দিয়ে ওর মুখের উপর দিয়ে, সমস্ত শক্তি এই হাতের ভিতর দিয়ে ওর মুখের উপর গিয়ে পড়বে। তারপরে একটা ঘুষি মেরে ভাববি না যে কেল্লা ফতে করে দিলাম, কারণ ও কিন্তু তোকে মারবে। সেই জন্য এই ঘুষি যখন মেরে দিবি, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিবি। মেরে হাত ওইখানে রেখে দিবি না, মারার সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিবি, আবার উল্টো দিকে গুটাবি, উল্টো দিকে। মানে ঘুষি যদি এরকম মারিস, হাত এরকম নিবি না, ঘুষিটা এরকম মেরে হাতটা গুটাবি উল্টো দিকে। এগুলো শিখতে হয় বাবা, এগুলো ক্যারাটের মাস্টার যারা, তাদের কাছে শিখে নেবে। আমার এক বন্ধু আছে বিধান বলে, সে ক্যারাটের বিরাট বড় মাস্টার। সে আমাকে 2-1টা শিখিয়েছিল, বলে সুমন অনেক জায়গায় তো ঘুরিস, কোথাও কখনো কাজে লাগলে লাগিয়ে দিতে পারবি। ওই জন্য 2-1টা মারপ্যাচ শিখিয়ে রেখেছিল আমার। তো ঘুষি মারার অনেক বিদ্যা আছে। বলছে হাতে যখন মারবি, সোজা এরকম উপর করে হাতটা যাবে, মারবি এরকম, আর এদিকে বাঁ হাতে কিন্তু একটা ঘুষি রেডি করবি উল্টো দিকে। ডান হাতে যখন মারবি, বাঁ হাতে রেডি করবি। যেই ডান হাতে মেরে দিলি, সঙ্গে সঙ্গে মেরেই হাতটা গুটিয়ে নিবি, এই দিকের হাতটা চলে যাবে। আর ঘুষি মারার সময় দম আটকে রাখবি না, দম ছেড়ে ঘুষি মারবি। ফুস। এইরকম পরপর যদি ঘুষি চালাতে পারিস, উল্টো দিকে যে থাকবে সে তোকে মারার স্কোপই পাবে না। এইভাবে কুস্তিগির একজন তার ছাত্রকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো খুব 1-2 মাত্র জানি, সব তো জানি না। এবার ছাত্রকে সব শিখিয়ে দিয়েছে। ছাত্র করেছে কি, গুরুর কাছে সব বিদ্যা শেখার পর হঠাৎ একদিন খবরের কাগজে লিখে দিয়েছে, বিশেষ সংবাদ, আমার গুরুর সঙ্গে আমার ওপেন স্টেজে লড়াই হবে। এবার 100 টাকা করে টিকিট। এবার ওই টিকিট দেখে যদি গুরু আর শিষ্যের লড়াই দেখতে আসে লোকে, গুরুর বয়স তো 70 আর ছেলেটার বয়স হচ্ছে 20, তাহলে 20 বছরের একটা যুবক ছেলে যদি 70 বছরের বুড়োকে একটা ঘুষি দেয়, সে বুড়ো আর থাকবে? সেই জন্য যিনি মাস্টার, তার তো একেবারে খুব মন খারাপ যে আমার ছাত্রকে সব শিখিয়ে দিয়ে তো বিপদ করেছি, এখন বলছে আমার সঙ্গে লড়াই করবে, 100 টাকার টিকিট।
পেপারে ছাপিয়ে দিয়েছে। খুব মন খারাপ করে বাড়িতে বসে আছে। এবার ওই গুরুর যে গিন্নি সে বলছে তোমার তো মন খারাপ কেন গো? বলে আর বলো না, এক ছাত্রকে সব শিখিয়ে দিয়েছি, ও বলছে এখন আমার সঙ্গে লড়াই করবে ওপেন স্টেজে। তাহলে এই ব্যাপার, ওই জন্য বলে শিষ্যকে সব শেখাবে না, অন্তত 1% রেখে দেবে নিজের কাছে। তো যাক, তুমি যখন শিখিয়ে দিয়েছো, ভালো গুরুর লক্ষণ, ভালো গুরু কখনো লুকিয়ে রাখে না। আমার এক গুরু ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। কীর্তন জগতে ওই রকম উদার মনের মানুষ আমি কখনো দেখিনি। মনোরঞ্জন ভট্টাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তনের অধ্যাপক ছিলেন। ওনার কাছে গান শিখতে যদি যেতাম, আমি একটা গান বললে উনি 10টা গান আমায় শিখিয়ে দিতেন। আর বলতেন যে এগুলো তো মহাপ্রভুর সম্পদ, আমি কি আর নিয়ে যেতে পারবো? এগুলো সব তোমরা যত শিখে নেবে ততই আমার আনন্দ। এই গুরু ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। তুমি তো সেই রকম গুরু, সব শিখিয়ে দিয়েছো ছাত্রকে। এবার ও যখন ঘোষণা করে দিয়েছে তুমি একটা কাজ করবে, যেদিন ওই লড়াই হবে সেই দিন তুমি একটা চামচ নিয়ে স্টেজে উঠবে। বলে চামচ নিয়ে কি করবে? বলে ওইটাই তো কয়দা, ওই চামচটা নিয়ে এরকম ঘুরাতে থাকবে। ছাত্র যখন জিজ্ঞেস করবে গুরুদেব চামচ ঘুরাচ্ছেন কেন, তুমি বলবে তুই কি ভাবছিস সব প্যাচ তোকে শিখিয়েছি? তোকে আমি সব প্যাচ শিখিয়েছি, কিন্তু চামচ প্যাচ শেখাইনি। এইটা দিয়েই তোকে ঘায়েল করব আগে। এইটা শুনলেই ওই শিষ্য মনের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে, আর মনের দিক দিয়ে যে দুর্বল হয়ে যায় সে লড়াইতে হারবেই। যখনই গিন্নির কাছে এই বুদ্ধি নিয়ে গেছে, যেদিন ওইরকম লড়াই তৈরি হয়েছে, ছাত্র আসছে একেবারে হম্বিতম্বি করে স্টেজে উঠছে, অল্প বয়স, গুরুকে এক ঘুষিতে কাহিল করে দেবো। আর গুরু তখন চামচ ঘুরাতে ঘুরাতে আসছে। কি ব্যাপার গুরুজি, চামচ ঘুরাচ্ছেন কেন? বলে এইটাই হচ্ছে চামচ প্যাচ, এইটা দিয়ে তোকে আগে মারবো। শিষ্য বললো এটা তো আমাকে শেখাননি, তা ভাবিস কি তোকে সব শিখিয়ে দিয়েছি নাকি? তখন শিষ্য ঘোষণা করছে আমার গুরুর সঙ্গে আজকে লড়াই করব না, পরের বছর করব। তাহলে আর মার মাটিতে পড়বে যারা 100 টাকা করে টিকিট কেটে এসেছে। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলছে সব শিখালে তো গুরু মারা বিদ্যে শুরু হয়ে যাবে। তাহলে সব শেখানোর দরকার নেই, 8খানা ছিদ্র, 7টা ছিদ্র শিখিয়েছি, আর একটা বাকি থাক, একটা বাকি থাক। রাধারানী বলছে ওগো প্রাণনাথ, আমি যে তোমার চরণের দাসী, তুমি যদি আমায় পুরোটা শিক্ষা না দাও তাহলে তো আমি তোমার সেবা করতে পারবো না। আমি যে বাঁশি শিখবো, এই বাঁশি বাজিয়ে পয়সা রোজগার করার জন্য বাঁশি শিখবো না, আমি বাঁশি বাজাবো কৃষ্ণ সেবা করার জন্য। আমায় যদি তুমি কম শেখাও তাহলে কম সেবা পাবে, আমাকে যদি পুরোটা শেখাও তাহলে পুরো সেবা পাবে, আমাকে কম শেখালে তোমারই ক্ষতি হবে। গোবিন্দ বললেন তা তো ঠিক, রাধারানী বাঁশি শিখবে আমাকে শোনানোর জন্য, তাহলে আমি যদি কম শেখাই তাহলে তো শুনবো আমি কম। শোনো রাধে, আমি তোমাকে কোনোটাই বাদ দেব না। ওই অষ্টম রন্ধ্রটা কেন শেখাতে চাইছিলাম না জানো? ওটা আমার সব থেকে প্রিয় রন্ধ্র, কারণ ওই অষ্টম রন্ধ্র বাজালেই রাধা নাম গেয়ে ওঠে। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয়। এইবার পদকর্তা বংশী বদনের নাম বললাম, সবাই মিলে একবার প্রণাম করবেন ওনার উদ্দেশ্যে। চৈতন্য মহাপ্রভুর লীলা সঙ্গী ছিলেন বংশীবদন চট্টোপাধ্যায়। সেই বংশীবদনের যারা বংশধর বৈষ্ণবাচার্য, তারা এখন রয়েছেন বাঘনাপাড়া নামক শ্রীপাটে, তারা সেবা করেন। এবং সেই বংশেই দীক্ষা নিয়েছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদের ছেলে হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য হচ্ছেন অভয়চরণারবিন্দ প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা। এদের গুরু পরম্পরাটা হচ্ছে ওই বংশীবদন ঠাকুরের পরম্পরা, তাই প্রণাম করবেন তার উদ্দেশ্যে। বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়। শিখাইলে শিক্ষা বলি কারে, আহা না শিখাইলে শিক্ষা বলি কারে। মুরলি বাজায় মহানন্দে রাধার লইয়া শ্যাম, মুরলি শিখায় মহানন্দে।
শেখা হয়ে গেল, অষ্টম রন্ধ্র আমি তোমায় শিখিয়ে দিলাম, ওতে আমি নাম গাই, আমি তোমার নাম গাই আর তুমি বাজালে আমার নাম গেয়ে উঠবে। এই বলে রাধারানী তখন বাঁশি বাজাতে লাগলেন। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বৃন্দাবনে বাজে, বৃন্দাবনে বাজে, বৃন্দাবনে বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বৃন্দাবনে রাধার বদনে বাজে মধুর তাল, রাধার বদনে বাজে সুমধুর তাল। শুনিয়া হরে সুমতে নব ঘনে, বাজে রে বাঁশরি আজ সুমধুর শানে, বাজে রে মোর বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। মা পা নি ধা নি সা নি সা, নি সা গা গা মা রে সা রে সা রে নি সা নি, পা নি নি সা নি পা মা পা গা, গা মা নি ধা নি সা নি সা, নি সা গা মা রে সা রে নি সা নি, পা নি নি সা নি ধা নি নি সা, নি ধা নি নি সা। বৃন্দাবনে বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। রাধার বদনে বাজে কৃষ্ণ, বাজে কৃষ্ণ, বাজে কৃষ্ণ 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 কৃষ্ণ। যখনই রাধা রানীর বাঁশিতে কৃষ্ণ কৃষ্ণ নাম বেজে উঠেছে, অমনি প্রাণ গোবিন্দ আকুল হয়ে উঠেছেন। রাধে তুমি বাজিও না, ওই বাঁশি বাজিও না, আমার যে বুক ফেটে যায়। রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি, রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি, শুনি হরষিত শ্যাম গুণমণি, শুনি হরষিত শ্যাম গুণমণি। না 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 অমন করে আর বাঁশি বাজায় না। রাধিকার বাঁশি শুনি হরিষে নাগর, রাধিকার বাঁশি শুনি হরিষে নাগর, রাধিকার বাঁশি শুনি হরিষে নাগর। রাধার গলে দিল হার মনোহর, রাধার গলে দিল হার মনোহর। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর বাঁশি শুনে, বাঁশি শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে নিজের গলার হার খুলে রাধারানীর গলায় পরিয়ে দিলেন। রাধারানীর গলায় পরায়ে দি। সবাই বলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধিকার বাঁশি শুনে হরিষে নাগর, রাধার গলে দিল হার মনোহর, রাধার গলে দিল হার মনোহর। জ্ঞান দাসে কহে মনে আনন্দ হইল, জ্ঞান দাসে কহে তোমার আনন্দ হইল। শ্যামের নিকটে রাই বাঁশরি শিখিল, শ্যামের নিকটে রাই বাঁশরি শিখিল। বংশী শিক্ষা সম্পূর্ণ